আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে প্রথম এরকম টায়ার চেঞ্জ করতে চায়, বাট কনফিউশনে থাকে যে আসলে কোনটা লাগাবো, কোন টায়ারটা এই রাস্তার জন্য বেস্ট। 1%ও ডিসকাউন্ট দেয় না ভাই, বিশ্বাস করেন। তো তোমরা অনেকদিন ধরে আর কি জিজ্ঞেস করতেছিল যে ভাই টিমসন টায়ার যে লাগাইছেন, টায়ারটার একটা রিভিউ দেন, টায়ারের গ্রিপ কেমন, টায়ারটা কি ভালো না খারাপ। তো ভাবলাম যেহেতু আমি এই টায়ার নিয়ে অলমোস্ট 1500 কি 2000 কিলো চালানো হয়েছে, তো একটা রিভিউ দিয়েই ফেলাই। কারণ টায়ারটা আমি যে লাগাইছি, তোমরা তো অনেকেই জানো না যে টায়ারটা আসলে কীরকম, অনেকেই কনফিউশনে আছো যে টিমসন ভালো নাকি খারাপ। তোমরা তো অনেকেই জানো যে আমি টিমসন টায়ারটা লাগাইছি, পিছনে হচ্ছে 130/70 আর সামনেটা লাগাইছি হচ্ছে 90/90, মানে স্টক টায়ার যে সাইজটা ছিল ওইটাই লাগাইছি, সাইজ চেঞ্জ করি না। কারণ অনেকে পিছনে 140 লাগায় একটু মোটা দেখার জন্য, ভালো গ্রিপ পাওয়ার জন্য, কিন্তু আসলে পিছনে যদি আপনি 140 লাগান তাহলে হচ্ছে মাইলেজ ড্রপ দিয়ে দিবে, তারপর আরও নানান সমস্যা হবে। তো এত সমস্যার সম্মুখীন আমি হতে চাই না, এই জন্য স্টক যে সাইজটা আমি সেই সাইজটাই লাগাইছি। মেইন কথা হচ্ছে টিমসন টায়ারটা কীরকম, টিমসন টায়ার কি আসলেই ভালো নাকি খারাপ। তো এইটা নিয়ে আজকে কিছু কথা বলবো যে টিমসন টায়ারটা কি আসলেই ভালো হবে নাকি খারাপ হবে। যেহেতু আমি টিমসন লাগাইছি অবশ্যই ভালো দেখেই লাগাইছি, খারাপ হলে তো জীবনও লাগাইতাম না। তো বুঝতেই পারতেছো আমি যে টায়ারটা লাগাইছি এটা হচ্ছে 50% সিটি এবং 50% অফরোডিং, মানে 50% হচ্ছে শহরের এই রাস্তায় চালানো যাবে এবং 50% হচ্ছে ভাঙাচোরা রাস্তায় চালানো যাবে। দুটো হচ্ছে মিলিটারি প্যাটার্নের মতো আর কি, এটা মিলিটারি না কিন্তু এটা মিলিটারি প্যাটার্নের মতো। সো এই টায়ারটা লাগানো একটাই কারণ আমি এটা নিয়ে সাজেক যাব, তো পাহাড়ি রাস্তায় এই গ্রিপটা মাস্ট দরকার, এই জন্যই এটা লাগাইছি। সো স্টক টায়ার দিয়ে তো অনেক চালাইছি, একটু মিলিটারি প্যাটার্নটা চালাই দেখি যে কেমন। এই টায়ারটা আসলে ভালো, আমি বলবো ভালো, কারণ আমার এটা মাইলেজ ড্রপ দেয় না, আমার গাড়ির কোনো পারফরমেন্স কম হয় না, আর পারফরমেন্স ভালো পাইতেছি, ভালোভাবে কর্নারিং করতে পারতেছি। আগের যে 4B যে স্টক টায়ারটা ছিল ওইটা নিয়ে আসলাম অনেক ঝামেলায়, কারণ ওইটা মানে অনেক স্কিড করতো, ওটা মানে ব্রেক ঠিক মতো ধরতো না, গাড়ি যদি ব্রেক করতাম পিছনের চাকা একবারে এই পাশে চলে আসতো। তো ওই প্রবলেমটা আমি এই গাড়িতে ফেস করতেছি না। টায়ার কিন্তু ভাই সবগুলোই ভালো, খারাপ বলবো না, কিন্তু ভালোর ভিতরে একটু বেস্ট কোয়ালিটি আছে না, ওইটা বলতে পারেন। তো টিমসনটা কেন লাগাইছি, এমআরএফ তো আছে, আরও অন্যান্য টায়ার আছে, ওইগুলো কেন লাগাই নেই। টিমসনটা লাগানোর একটাই কারণ ম্যাক্সিমাম ব্লগাররা আর কি দেখলাম যে টিমসন টায়ারকেই আর কি প্রেফারেন্স করতেছে যে টিমসন ভালো, এই উদ্দেশ্যে টিমসন টায়ারটা লাগানো, আর কোনো কিছুই না। কারণ টিমসন আমি কখনো আগে ইউজ করে দেখি নাই যে ভালো নাকি খারাপ। হ্যাঁ, আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে প্রথম এরকম টায়ার চেঞ্জ করতে চায়, বাট কনফিউশনে থাকে যে আসলে কোনটা লাগাবো। কেউ বলতেছে বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফ বেস্ট, আবার কেউ বলতেছে বাংলাদেশের রাস্তার জন্য টিমসন বেস্ট, আবার কেউ বলতেছে রেডিয়াল ভালো, আবার কেউ বলতেছে অন্যান্য টায়ারের কথা। সো কনফিউশনের ভিতরে থাকা লাগে যে আসলে কোন টায়ারটা এই রাস্তার জন্য বেস্ট। টিমসনটা লাগানোর পর আমি বলবো যে হ্যাঁ, টিমসন টায়ার এই রাস্তার জন্য বেস্ট, কারণ আমি 1500 থেকে 2000 কিলো চালানোর মধ্যে আমি কোনো প্রবলেম ফেস করি নাই, মাইলেজ ড্রপ দেয় নাই, ব্রেকিং পারফরমেন্স বেস্ট, ভালো ব্রেকিং পাইছি আমি বলতে গেলে। যে টায়ারের গ্রিপ মানে একদম পারফেক্ট। আগের যে রেডিয়াল টায়ারটা ইউজ করতাম ওইটা যখনই আমরা হচ্ছে পাও ব্রেকটা ধরতাম না, পিছনের চাকাটা এরকম করে বেঁকাই যেত, যখনই আমরা পাও ব্রেকটা করতাম আর পিছনের চাকাটা এইভাবে বেঁকাই যেত, মানে এক সাইডে স্কিড করতো। তো এই স্কিডটা করতেছে না। আশিতে ব্রেক, তাও শুধু সামনের ব্রেকটা ধরে ব্রেক করছি, পিছনেটা ধরি নাই, ড্রাম ব্রেকটা একটু ধরি নাই। সো এই যে টায়ারের যে কনফিডেন্সটা, আপনি যদি শুধু সামনের ব্রেকটা ধরতে যান তাহলে কিন্তু ভাই একটা স্কিড করার সম্ভাবনা থাকে, যে সামনের ব্রেকটা অনলি সামনের ব্রেকটা ধরলে কিন্তু টায়ারটা মাঝে মাঝে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো ওই জিনিসটাও আমি ফিল করতেছি না। তারপর বলবো ভাই কর্নারিং, গাড়ির কর্নারিং বেস্ট। আগের টায়ারটা নিয়ে যখন আমি কর্নারিং করতে যাইতাম ভাই বিশ্বাস করেন আমার মনে হইতো যে আমি এই পড়ে গেলাম, মানে আমি যখনই হালকা লিন হইতাম আর মনে হতো যে এই গেলাম। এখন টিমসন টায়ার দিয়ে যে কর্নারিং হয় ভাই, ওফ মাথা নষ্ট, মানে গাড়ি পড়বে না, গাড়ি একবারে স্মুথলি ওইখান থেকে চলে যাবে। এই আতঙ্কটা এখন আর আমার ভিতরে কাজ করে না, আমি একদম স্মুথলি কর্নারিং করে যেতে পারি, যে কোনো সময় রিক্সা ভ্যান এরকম ছাড়া চলে আসতে পারে। সো ওই পরিস্থিতিতেও আমি নিজেকে সামলাই নিতে পারি, সমস্যা নাই। কর্নারিং বেস্ট, মাইলেজ ড্রপ দেয় নাই, তারপর হচ্ছে ব্রেকিং ভালো। ওভারঅল আমি টিমসন টায়ারটাকে বেস্টই বলবো, কারণ আমি ইউজ করে
দেখতেছি যে না ভাই ভালো। এখন হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই আমিও টিমসন ইউজ করছি বাট আমার অনেক প্রবলেম ফেস হয়েছে। আসলে ভাই কিছু কিছু জিনিস আপনার লাকের উপরে ডিপেন্ড করে। যদি কপাল খারাপ থাকে ভাই তাহলে আপনি বেস্ট কেন, আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট জিনিসও ইউজ করেন আপনার কপালটা খারাপই থাকবে, ওইখানে কিছু করার নাই। কার কি মতামত, অনেকে টিমসন ইউজ করে ভালো পাইছেন, অনেকে খারাপ পাইছেন, স্বাভাবিক পাইতেই পারেন। বাট আমি টিমসন টায়ারটা ইউজ করে, এখানে অনেকে বলতে পারেন যে ভাই আপনার মনে হয় টিমসন টায়ার দালালি করার জন্য পাঠাইছে। আসলে ভাই টিমসন আমার 1%ও ডিসকাউন্ট দেয় না ভাই, বিশ্বাস করেন। টায়ারটা যখন কিনছি আমার 1%ও ডিসকাউন্ট দেয় নাই। সো এখানে আমি তাদের হয়ে দালালি করার জন্য আসি নাই। আমি আমার গাড়িতে যেসব জিনিস লাগাইতেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এখন হ্যাঁ, বলতে পারেন যে ভাই আপনি তো সব ভালোই বলতেছেন, এখন ভাই আমার গাড়িতে তো আমি ভালো জিনিসই লাগাবো, খারাপ জিনিস লাগাই কি বলবো যে ভাই এটা লাগায় না, এটা খারাপ? টাকা কি মানে আমার শয়তানে কামড়ায় যে আমি টাকা নষ্ট করব? তো টিমসন টায়ার আমার জন্য ভালো, আমি ইউজ করে অনেক ভালো কনফিডেন্স পাইতেছি। আমার 4B তো এমনি জানেন খাড়া টান, অনেক মানে অনেক 4B তো অ্যাক্সিডেন্ট রেকর্ড অনেক বেশি। তারপরও আমি টিমসন টায়ার লাগানোর পর 4Bতে একটু কনফিডেন্স পাইছি যে না, গাড়ির ব্রেকিং ভালো হয়েছে, গাড়ির কর্নারিং, আপনি ওভার স্পিডিং যা মন চায় তাই করেন, কোনো সমস্যা নাই, সব কন্ট্রোলের ভিতরে থাকতেছে। আমি যদি এখন মনে করেন গাড়ি আমার সাইডে আছে, ধাপ করে 2টা ব্রেক একসাথে প্রেস করে দিলাম, গাড়ি জায়গায়, কোনো স্কিড হয় না, কোনো কিছু হয় না। আরেকবার দেখাই আপনাদেরকে, 70-80-80তে যদি আমি ধাপ করে ব্রেক করি আমার গাড়ির কোনো স্কিড হয় না, পিছনে তেমন টায়ারের কোনো গ্রিপও কাটে নাই। মানে অনেক গাড়ি আছে কি আপনার যদি ব্রেক করেন না তাহলে এই যে টায়ারের দাগটা পড়ে যায় কিন্তু রাস্তায়, এটা স্বাভাবিক। আপনারা দেখবেন যে অনেক গাড়ি আপনি ব্রেক করলে টায়ারের একটা সোজা দাগ পড়ে যায় কালো রঙের, এটাও পড়তেছে না, কারণ হচ্ছে হয়তো বা টায়ারের উপরে ডিপেন্ড করে, মিলিটারি প্যাটার্ন নিচে, এই জন্য হয়তো বা। তো চলেন, অনেকক্ষণ তো কথা বললাম, এখন একটু টায়ারটা দেখাই নিয়ে আসি আপনাদেরকে। তো মনুরা, কেমন লাগলো আমার টিমসন টায়ারের রিভিউটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবা, বুঝছো? আর কে কে টিমসন টায়ার ইউজ করে কোন অবস্থায় আছো এটাও একটু জানাইও। ভালো থাও, সুস্থ থাও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।